নমস্তে এভরিওয়ান। তো আজকে হলো জন্মাষ্টমী, তো আজকের ভিডিওটা একটু ভক্তিভরা ব্লগ হবে, তাই আজকের ভিডিওটা একটু ভক্তিভরা মন নিয়ে দেখবেন প্লিজ। আর বেশি বক বক করবো না, কারণ অ্যাজ অলওয়েজ আমি সবসময় লেট থাকি, আমি একজন ল্যাটখোর মানুষ। তো আমার অলরেডি অনেক বেশি দেরি হয়ে গেছে, আমি ওখানে যাচ্ছি, তারপর দেখাচ্ছি, দেখতে থাকো। তো গাইস, মন্দিরে তো চলে আসছি, কিন্তু একটা ভুল করে ফেলছি, কারণ সকালে যজ্ঞটা হবে বিনয় স্যারের বাড়িতে, আর আমি ভুলে চলে আসছি মন্দিরে। আর গাইস, আমি বলে দিই, যজ্ঞতে কিন্তু 4 জন অবশ্যই বসতে হয়। আর দেখেন, আমার জন্য যজ্ঞটা দেরি করে স্টার্ট হয়। আর যজ্ঞ যেহেতু দেরি করে স্টার্ট হয়, শেষ হয় দেরি করে, তাই মন্দিরে যেতেও দেরি হয়। আর কাজ পড়েছিল অনেকগুলো, তাই প্রথমে আমরা সবাই মিলে কাজগুলো সেরে নিই। গাইস, সকালে যজ্ঞটা করা যায়, এখন এখানে হবে মন্দিরে গীতা পাঠ আর বেদ পাঠ। তো ওইটা আপনাদেরকে দেখাবো, দেখে থাকুন। কিন্তু ওয়েট, প্রথমে আমি আপনাদের মায়ের দর্শন দিয়ে দিই। এদিকে আপনাদেরকে মাকে দেখাতে দেখাতে সবাই রেডি হয়ে যায়, দর্শকও চলে আসে এবং আমরাও প্রস্তুত হয়ে যাই। এরপর সবকিছু ঠিক হওয়ার পর শুরু হয়ে যায় বেদপাঠ। তো গাইজ, বেদ পাঠ শেষ করে আমি চলে যাই গীতা আনতে, কারণ এখন হবে গীতা পাঠ। গীতা পাঠ শেষ করে আমরা চলে যাই অন্তুতের বাসায়, আর ওইখানে গিয়ে দেখি লুচি ভাজা হচ্ছে। আবার অন্তু লুচি ভাজতে সাহায্য করেছে, কিন্তু আমি করিনি, আমরা ডাইরেক্ট খেতে বসে যাই। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই যজ্ঞ করতে মন্দিরে। আর গাইস, এখানে আমি লেট হয়ে যাই, তাই এখানেও যজ্ঞটা স্টার্ট করতে দেরি হয়ে যায়। আর সরি, আমি না এখানে ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ আমি ওখানে ছিলাম তাই। তো গাইস, আজকের ব্লগটা এতটুকু, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।